কাকা আপনি জানি বিভিন্ন রকম সবজি ফলান, তো সবজি জগতে যা কিছু আছে সবই চাষ করেন কম বেশি। তো সবজি চাষ করার আগে আপনি শুনছিলাম বাহিরে আসছিলেন, মানে বিদেশ করে আসছেন। তারপরে এখন মাসাল্লাহ দেখতেছি আপনি পেঁপে, তারপরে ভালোই ফলন চলছে। তো কতদিন যাবত কাকা পেঁপে চাষ করেন? 4-5 বছর। 4-5 বছর। তো ভালোই। এর মধ্যে আপনি এবছর কতটুকু চাষ করছেন? 10 পাখি চাষ। 10 বিঘা। এবছর 10 বিঘা পেঁপে চাষ করছেন। তো এর পাশাপাশি সাথী ফসল হিসাবে আপনার জমিতে এখনও দেখতেছি আমি এই চাষ করছেন। এখানে যে ডাঁটা শাক দেখতেছি, তারপরে মরিচ আছে। তো এর আগে মানে এই জমিতে আরও কী কী চাষ করছেন সেটা বলুন ভাই। এর আগে চাষ করছি ফস, তারপরে কফি, ফুলকপি, পাতাকপি, ফুলকপি, এগুলো দিয়ে তারপরে চাষ করছি অথবা পেঁয়াজ, পেঁয়াজ, আলু করা যায়, পেঁয়াজ করা যায়, এগুলো চাষ করছি। তবে আমি ফস বেশি করছি, ধনে পাতা, ধনে পাতা বেশি করছি, আর হলো পাতাকপি পাতাকপি। বেশি চাষ করছি। এবছরে তো মানে সব রকমের সবজি ভালো দাম আছিল, মোটামুটি ভালো পয়সা করছেন। হ্যাঁ, ভালো করে। তারপরে আপনার সব মিলে এই 10 বিঘা জায়গায় আপনার কতটুকু টাকা, মানে কতগুলো টাকা খরচ হয়েছে? 10 বিঘা জায়গায় আমার মোটামুটি আপনার 3 লক্ষ 3.5 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। 3 লক্ষ 3.5 লক্ষ, ভালো টাকা আবার খরচ হয়েছে। এরকম বিক্রি করছেন কত টাকা? বিক্রিও এরকম 3 লক্ষ 4 লক্ষ টাকা মতো। তাহলে তো আপনার চালান উঠে গেছে। এবার মানে পেঁপে গাছ রয়েছে ফ্রি। এই জমিতে যদি ইচ্ছা করেন এখন আপনি যে এখন শুনতেছি আর কি 12 মাস মিষ্টি কুমড়া চাষ করা যায়, কালো জাতের মিষ্টি কুমড়াটা। তো আপনি এই ক্ষেতের পাশাপাশি মিষ্টি কুমড়া চাষ করতে পারেন, মানে ক্ষেত ঠান্ডা থাকবে, জমি ভালো থাকবে। তারপরে কাকা এই পেঁপেতে কীরকম আশা করতেছেন? আপনার পেঁপের গাছ তো মাসাল্লাহ দেখতেছি ভালোই, এতদিন খরা ছিল, তো কী অবস্থা এখন? একদিন খরার জন্য নাহলে পেঁপে একদিন আরও ফলন আগে যেত, এই বৃষ্টির কারণে মানে ফলনটা হয় নাই। এখন বৃষ্টি নামছে, এখন আশা করি দ্রুত বেগেই ফলন নাই আসবে, ফলন উন্নত হবে, বাইরে যাবে। তবে এখন এখন যদি ঝড়ি জমটা না হয় আর যদি প্রচণ্ড বৃষ্টি না হয়, তাহলে পেঁপের ফলন বাম্পার ফলন আশা করা যায়। বাম্পার ফলন আশা করবো। আর জরিমায় ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হওয়ার কথা তো না, কেননা এবছর আপনার গাছগুলো অত লম্বা হয়ে হারে না, আর অতিরিক্ত খরার কারণে গাছগুলো খাটো হয়ে আছে। যত গাছ লম্বা হয় ততটা আপনার ঝড়ি বৃষ্টিতে সমস্যাটা পড়ে। তো লম্বা হইলে হয়তো বা ঝড় বৃষ্টিতে ভেঙে যায়, আর খাটো থাকলেও এটাই ভালো হয়। তবে এখন গাছের প্রচণ্ড খাউন যদি হবে, প্রচণ্ড খাউন দিলে প্রচণ্ড ফলন। আচ্ছা, তো চলেন আপনি বাগানটা ঘুরে দেখি। হ্যাঁ দেখো কাকা, এখানে দেখতেছি আপনার 2টা গাছ, আর 2টা গাছই সুন্দর। তো 2টা গাছ রাখার উদ্দেশ্যটা কি? 2টা গাছ উদ্দেশ্য রাখা, 2টা গাছ রাখছি। 2টা গাছ মেঘে মাইগে মহিলা গাছ, আর এই 2টা গাছেই ভালো পাও পেয়ে এই জন্যেই কাটায় মহব্বত লাগে, কোনটা থেকে কোনটা কাটি, এই জন্যই দুটাই রেখে দিছি। হ্যাঁ, দুটাই রেখে দিছি। তবে নিয়ম হইলো একটা রাখলে ভালো, একটা রাখলে ফলন বড় হয়, ফলন হয়। কিন্তু 2টা রাখছি একটু ফলন কম হবে, আর দুটা মহব্বতের জন্য আর কি রেখে দিছি। আর 2টা গাছে তো আপনার ভালো ফলন আসছে। আসছে 80%, 80% আসে, 160%। আর যদি হয়তো বা ওইটা হয়তো 150%, মানে এরকম আর কি। এখানে দেখছি আপনি 2 জায়গায় পুরুষ গাছ। এটা পুরুষ গাছ, এটা পুরুষ গাছ লাগে, কারণ তারপরে এখানে আছে আপনার পুরুষ গাছ। পুরুষ গাছে অগণিত ফলন আছে। তো আমরা তো জানি যে পুরুষ গাছের ফলন অনেক দাম। পুরুষ গাছে পেঁপের দাম হইলো হইলে পাকাইলে মিষ্টি বেশি হয়, ওইটার মূল্যায়ন বেশি দেয়। দেখেন পুরুষ গাছের পেঁপে ভিউয়ার্স কি সুন্দর। হ্যাঁ, তো কাকা বললো যে পুরুষ গাছের পেঁপে দাম বেশি, ওই ক্ষেত্রে মিষ্টি পাকাই বেচলে। হ্যাঁ, পাকাই বেচলে প্রচণ্ড মিষ্টি হয়। এটা ফলন আসা শুরু হয়েছে। তারপরে কাকা আপনি একটা গাছ দেখতেছেন, এরকম অনেকগুলো গাছ আছে অসংখ্য। ইচ্ছা করলে আপনি এরকম এই বাজারে মানে সিরার জো হয়েছে 1-2 মন বিক্রি করতে পারবেন। তো এই যে এই গাছটা দেখতেছি, এখান থেকে আপনার 2-3টে ছিঁড়তে পারবেন। ওই গাছ থেকে 4-5টা ছিঁড়া সম্ভব, কারণ কি নতুন বাজারে এখন বর্তমান পেঁপের দাম তো অনেক বেশি। এখন তো আপনার 60 টাকা কেজি, 55 টাকা কেজি মানে কেজি প্রতি। এগুলা আর সামনে 2-4 দিন পর কিছু এনে 2-3টা ছিঁড়া যাবে, এরকম করে কিছুটা ছিঁড়ুন। কাকা, এই গাছে আপনি তো 4-5টা ছিঁড়া সম্ভব এখনই, তো আর কয়দিন পরে ছিঁড়ার আপনার ইচ্ছা করছেন? আমি ইচ্ছা করছি আগামী শুক্রবারের আগে কিছুটা ছিঁড়ার জন্য একটা উদ্যোগ নিচ্ছি, ছিঁড়ুন। কারণ এখন তো ভালো দাম।
55 টাকা 60 টাকা কেজি শুনলাম যে বাজারে পেঁপের দাম চলতেছে। হ্যাঁ 60 টাকা 65 টাকা পর্যন্ত যা ভালো। এগুলা খালি এই পদের মাল নিলে পরে 60 টাকা এটা 65 টাকা। চকচকে একদম ডিসকালার না, একদম সুন্দর কালার। প্রথম গাছের পেঁপে। হ্যাঁ প্রথম গাছের পেঁপের দাম হওয়ার উদ্দেশ্য কি কাকা? এনে প্রথম গাছে পেঁপে এখন পেঁপে কম, আমদানি কম, এই জন্য দামটা বেশি। যখন আবার মাল আমদানি বেশি হবে তখন দাম কমে যাবে, দাম এতটা থাকবে না। কাকা এই গাছটার বয়স কত? এই গাছটার বয়স 7 থেকে 7 মাস হয়ে গেছে। 7 মাস হয়ে গেছে। অনেকে তো বলে আপনার হলো 4 মাসে নাকি পেঁপে ধরে, 5 মাসে পেঁপে ধরে, কি না, চাপাবাজি না, ছাড়া কিছু? না না, পেঁপে 8 মাস ছাড়া পেঁপে ধরে না। 8 মাসে পেঁপে বাজারে যায়। 7 মাস এই যে কাতি, এটা চারাটা লাগাইছি কাতি মাসে লাগাইছে। কাতি মাসের থেকে আজকে 7 মাস বয়স হয়ে গেছে। 7 মাস এই চারাটার বয়স। দেখেন প্রিয় ভিউয়ার্স, এই চারার বয়স 7 মাস। আর কতটুকু ছোট গাছ থেকে পেঁপে ধরছে। এটা ভামন প্রকৃতির গাছ। দেখেন এই কাকা দাঁড়ায় আছে, আর পেঁপে গাছ দেখেন কাকার এই পুরা বুক সমানো হয়ে নাই, মানে এর আর কি এত ছোট গাছ। তো এত ছোট গাছে পেঁপে ধরছে। তো আর একটা গাছ নিয়ে যাই। দেখেন ওই যে গাছটা, গাছটা নিচে একটু দাঁড়ান দিই পাশে, কতটুকু দেখেন এই যে কত ছোট গাছে পেঁপে ধরছে। কাকা অনেক সময় দেখি যে আপনার পেঁপের ওজনে মানে বাড়ে, গাছ ভাঙে পড়ে, এটা কি? একটা গাছে 2 মণ পাপ হয়। 2 মণ পাপ হইলে তখন গাছে লোড কুলাইতে পারে না। অনেক সময় গাছ কাটিয়ে পড়ে 80 কেজি ওজন যদি এই গাছটা হয়, এখন আছে আপনার মানে সব মিলিয়ে পেঁপে আছে 5 কেজি। তো এই গাছে যখন 1.5 মণ 2 মণ ওজন হবে, হ্যাঁ পেঁপে হবে, ওই ছোট ছোট পেঁপে নিয়ে অনেকখানি 2 মণ ওজন হবে। 2 মণ ওজন হলে গাছে অনেক সময় লোড কুলাইতে পারে না। 2 মণ ওজনের তো লোড কোনো দিনই সম্ভব না। হয়তো তখন গড়ে মাটি দিয়ে গাছে পেলাপুলা বানলে তাই থাকে। অনেক সময় তো আপনার জরি আসা লাগে না, বৃষ্টি আসলে জরি ছাড়াই একদম গোড়া থেকে উঠে যায়। তবে জরি ছাড়া তেমন ভাঙতে দেই না, নিচে মাটি দিয়ে শক্ত করে রাখি। জি। আর জরি আইলে তো ফটাফট ভেঙে যাবে। আচ্ছা, জরি আসলে তো কোনো কথাই নাই। জরি আইলে সব ভেঙে যাবে, থাকবে না। একটা মানে পেঁপে গাছ থেকে কতদিন যাবত আপনার ফলন পাওয়া সম্ভব? এটা একমাত্র এই যে এটা শুরু হয়েছে, এটা জি। যদি কোনো জরিতে কোনো পানিতে নষ্ট না হয়, জি। তাইলে এটা 3 বছর 4 বছর পর্যন্ত এই ফলন দিতে থাকবে। খালি মাঘ, ফাল্গুন, চৈত, জি। এই যে 3 মাস কামাই যাবে। 3 মাস। এই শীতের 3 মাস শীতের মধ্যে মানে 3 মাস আপনি ফলন দেবে না? ফলন দিবে না। শীতকালে ফলন ঝরে পড়ে যায়, ঝরে পড়ে যায়, গাছ থাইমে যায়, গাছ বাড়বে না, ফলন হবে না। 3 মাস বন্ধ থাকবে, অথবা 3 থেকে 4 মাস একদম 3 মাসই পুরান গাছে 3 মাসই বন্ধ থাকবে। কাকা এই যে আপনার এখানে এই কি সার আপনি স্প্রে মানে ভিটামিন স্প্রে করেন? এবং এনে তিনি শুনিয়া টিএসপি, টিউনিশিয়া টিএসপি, সাদা ইউরিয়া, জি, গ্লুজিং 10টা, আর কুমুলাস, মাইক্রোসেল, এগুলো আপনি স্প্রে করতে হয়? এগুলো না, এগুলো নিজ দিয়ে করতে হয়, গাছের মানে নিচে দিতে হয়, আধা বা 1 হাত দূরে দিতে হয়। হ্যাঁ। আর আপনার গাছের স্প্রে হিসেবে কি ব্যবহার করেন ভিটামিন? স্প্রে হিসেবে গুঁড়া পোকার জন্য এটা ব্যবহার করে হলো সানমেকটেন, তন্দ্রা, তারপরে অ্যাসাটাপ। এটা হলো আপনি পোকানাশক বা আর ভিটামিন হিসেবে কি ব্যবহার করেন? ভিটামিন হিসেবে ব্যবহার করি হলো এই যে ভিটামিন তো অনেক প্রকার আছে। ভিটামিনের জন্য দেই কুমুলাস, লিখে যায়, তারপরে সুন্দর ফলন। ভিটামিন হিসেবে কি ব্যবহার করেন কাকা? ভিটামিন হিসেবে ব্যবহার করি আমার ওই যে কেরবুটাপ, তারপরে মেরাকলন আছে, তারপরে অনেক কোম্পানি অনেক পিজিআর আছে, এবং নানান পদের আর কি ভিটামিন গ্রুপের থেকে স্প্রে করলে এগুলো পাবে, ফলন ভালো থাকে। কাকা দেখতেছি আপনার গাছগুলো সুস্থ আছে আর ভালোই লাগতেছে, অসাধারণ ফলন। তো কাকা এই ফলন কি ছোট কি খরার কারণে নাকি বারবার একই জমিতে চাষ করার কারণে? বারবার একই জমিনে চাষ করার কারণে কিছুটা বোঝা যায়, আবার খরাটা বেশি হইলে এই ফলনটা তেমন আসে না, ফলনটা অতটা ভালো আসে না।
প্রথম বছর 1 বছর করলে 2 বছর মোটামুটি এত করে 2 বছর ভালো হয়। ভালো হয়। 3 বছর 4 বছর করবে গেলে ফলন দিকে দিয়ে একটু উন্নত কম হয়। আপনার গাছ দিয়ে মাশাআল্লাহ সুস্থ আছে, গাছের মাথা যেটা মাছ পাতা বলে আর কি। মঙ্গল কাকার অরিজিনাল শাহী পেঁপের বাগান। এখানে কাকা 1.5 বিঘা জমিতে পেঁপে চাষ করছে। তো সব জায়গায় একই অবস্থা, খরার কারণে ফলন আইসে সারে নাই। দেখতে পাচ্ছেন এই যে প্রচুর পরিমাণে গুটি আসছে। এই গুটি মানে বড় হওয়ার মানে অপেক্ষা। প্রত্যেক জায়গায় কাকা 2টা করে চারা রাখছে, দেখেন 2টা করে চারা রাখছে। আর গাছগুলো সুস্থ সবল আছে। শাহী পেঁপের একটাই ধর্ম, এই কোনো ভাইরাস নাই আর গাছের রোগবালাই একেবারেই নাই। এটা বাংলাদেশে একদম সহনশীল একটা জাত। আর এই পেঁপের পাশাপাশি অনেক কিছুই চাষ করা সম্ভব, যেমন কাকা এই ক্ষেতে আপনার দিছিল অনেক রকম ফসল। তো গাছগুলো এত বড় হয়ে গেছে, তারপরে এখনও ফসলগুলো রয়েছে, তো বিক্রি করতেছে। তার মধ্যে রয়েছে অন্যতম হলো আপনি দেখাইতেছি, এটা হচ্ছে দাঁড়া, মানে যেটা ডাটা বলা হয়, এখনও রয়ে গেছে। ওই দেখেন ওই যে ডাটাগুলো এখনও রয়ে গেছে। পেঁপের পাশাপাশি কাকা অনেক রকম ফসল খাইছে, দাঁড়া দিচ্ছে যে সেই ডাটার কথাই বলতেছি আপনাদেরকে। দেখেন এই যে এবছর ডাটার ভালো দাম গেছে, তো কাকার মুখ থেকে শুনতেই পারলেন। দেখেন এই যে পেঁপেগুলো মাশাআল্লাহ ঠিক আছে, পুরো যে গাছ ভর্তি ফলন আসা শুরু হয়েছে। তো এর পাশাপাশি রয়েছে এখানে আপনার পুরুষ গাছও দেখেন এই যে বিলিবিস্তিল ফলন, প্রচুর পরিমাণে অসাধারণ ফলন, আঙ্গুরের ঝুপনার মতো রয়ে গেছে এই যে দেখেন। তো এগুলো অনেক বড় হয়, তো যেটা আগে বড় হইব সেটা আর কি বড় আগে ছিড়ব আর ছোটটা পরে ছিড়ব। যারা আপনার এই যে স্টুডেন্ট আর যারা পরিশ্রম করে না, যারা ঘরে বসে আছে, এরকম ছেলেমেয়ে অনেক আছে সারা বাংলাদেশে, মানে বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টের, তো তারা যদি আপনি পেঁপে চাষ করতো আর তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। এখন যাদের আছে করার মতো সমর্থ আছে তারা করতেছে, যাদের সমর্থ নাই তারা করতে পারে না, অথবা তাকে টাকা পয়সা নাই, পুঁজি নাই, তারা কি করে করবো? অথবা ওই তারা দিনমজুরি করে, অথবা যদি কেউ ডাকে তাহলে তারা তাদের একটু কাম কাজ করে দেয়, অথবা দিনমজুরি হিসেবে করে। আর তা না হলে পুঁজি না থাকলে তো রুজি করা যায় না। এটাও ঠিক, মানে পুঁজি না থাকলে তো মানে চাষ করা সম্ভব না, অনেক অভাবে আছে। রুজি করতাম না। তো আপনার বাগানটা ঘুরে কাকা অনেক ভালো লাগলো। তো ভালো থাকবেন, আপনি সময় নষ্ট করলাম মূল্যবান।